আসসালামু আলাইকুম। রুকসানাস ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমি দেখাবো এই কুশি কাটার নেকের সাথে এই জামাটা কিভাবে অ্যাটাচ করতে হয় তার ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। আশা করি ভিডিওটি আপনাদের ভীষণ হেল্পফুল হবে। খুবই ইজিভাবে আমি দেখানোর চেষ্টা করেছি। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। এখানে আমি 1.5 গজ পরিমাণ কাপড় নিয়েছি 2.5 হাত বহরের। তো আপনারা চাইলে কিন্তু 2 হাত বহরের কাপড়ও নিতে পারেন। তো এখানে জামাটির লম্বা হবে 31 ইঞ্চি আর এখানে নেকের লম্বা আছে 5 ইঞ্চি। তো 5 ইঞ্চি বাদ দিয়ে এখন আমার কাপড়ের মাপটা নিতে হবে। তো কাপড়টি বাজার থেকে যেভাবে নিয়ে আসা হয় ঠিক লম্বাভাবে আমি ভাঁজ করে নিয়েছি। তো ভাঁজ করে নিয়ে এখন আমি লম্বার মাপটা দেখিয়ে দিচ্ছি। তো লম্বার মাপ এখানে 27 ইঞ্চি আছে। তো এই যে দেখেন 27 ইঞ্চি আছে আর নেকের মাপ আছে 5 ইঞ্চি। 27 আর 5 হচ্ছে 32 ইঞ্চি আর নিচে সেলাইয়ের জন্য 1 ইঞ্চি চলে যাবে। তো মোট এখানে লম্বা থাকবে 31 ইঞ্চি। তো এখানে আমি 2 ভাঁজ করে নিয়েছি, 2 পাশে 2 পার্ট থাকবে। এখানে যে উপরে বন্ধ সাইডটা আমি কেটে 2টি ভাগ করে নিচ্ছি। আমার চ্যানেলে আর বাচ্চাদের অনেক সুন্দর সুন্দর ডিজাইন ভিডিও, কাটিং এবং সেলাই ভিডিও আছে, আপনারা চাইলে চ্যানেলটি ভিজিট করতে পারেন। তো এখন আমি 2 মাথা ধরে কাপড়টি ভাঁজ করে নিচ্ছি, মাঝখানে ভাঁজ করে নিচ্ছি। এখন এখানে 4 ভাঁজ করে নিয়েছি কাপড়টি। তো দেখেন এটা যে 4 ভাঁজ করে নিয়েছি। এখন আমি বগলের অংশটা কাটবো। তো এখানে চওড়া নিচ্ছি 2.5 ইঞ্চি, 2.5 ইঞ্চিতে আমি দাগ দিয়ে নিলাম এবং লম্বাও নিব এখানে 2.5 ইঞ্চি। তো 2.5 ইঞ্চিতে আমি আড়াআড়িভাবে দাগ দিয়ে নেব। এখন এই কোণাটুকু কেটে দেব, এটা হচ্ছে বগলের অংশ। আর এখানে মাঝখানে আমি কেটে চিহ্ন করে নিচ্ছি কুচি দেওয়ার সুবিধার্থে। তখন আমি মিলিয়ে দেখাচ্ছি। আর কুচিটা কিভাবে হবে আমি একটু দেখিয়ে দিচ্ছি। এই মাঝখানে যে আমি কাটলাম সেখানে মাঝখান বরাবর এভাবে পড়বে, এই যে কাটার অংশটা এভাবে হবে। তো বাকিটা আমি সেলাইয়ের মধ্যে দেখিয়ে দিচ্ছি। আগে বগলের অংশে একটি ভাঁজ দিয়ে তারপর আরেকটি ভাঁজ দিয়ে সেলাই করে নিচ্ছি। তো এভাবে করে আমি আরেকটা পার্শ্ব সেলাই করে নিচ্ছি। আমি 2 সাইডটাই একটি ভাঁজ দিয়ে এই বগলের অংশটা সেলাই করে নিচ্ছি। এটা হচ্ছে মাঝখান পয়েন্ট। তো এখন আমি কুচিটা দিয়ে নিব। এটা হচ্ছে সোজা সাইড আর এটা হচ্ছে উল্টো সাইড। তো উল্টো সাইড থেকে আমি কাজটা করব। জামার কাপড়টি উল্টো সাইড এবং নেকটাও উল্টো সাইড। তো একদম এই কোণা থেকে ধরে এই কাটা পর্যন্ত আমি কুচিটা দিয়ে নিয়ে আসব। তো আপনারা চাইলে এখানে কুচি দিয়ে তারপর পিন আপ করতে পারেন। তো আমি এভাবেই দিচ্ছি। খুব আস্তে আস্তে সুন্দর করে কুচিগুলো দিয়ে নিতে হবে। আমার যেহেতু এখানে 2.5 হাত বহরের কাপড়, তো আমার কিন্তু এখানে কুচিটা অনেক বেশি পড়বে। তো আমি ঘন করে কুচিগুলো দিয়ে নিচ্ছি।
ভিডিওর এই পর্যায়ে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করে নিচ্ছি, প্লিজ ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন, আর যদি সম্ভব হয় প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন। এতে করে আমি নতুন কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন আপনার মোবাইলে চলে যাবে। আর যারা অলরেডি তা করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আমি কিন্তু মাঝখানে যে কাটা চিহ্নটা সে বরাবর রেখে কোনাটা সে বরাবরই রেখেছি। তো এখন আমি অন্য সাইডটাও কুচি দিয়ে নিচ্ছি। তো এই যে দেখেন আমার এক পাশে কুচি দেওয়া কমপ্লিট। এখন আমি সেম ভাবে অন্য পাশেও কুচিটা দিয়ে নেব। তো আমি দুই পাশে কুচিটা দিয়ে নিয়েছি। এখন আমি সাইডটা সেলাই দিয়ে নেব। তো দুটি সাইডে আমি সেলাই করে নেব। দুই সাইড আমার সেলাই করা শেষ। এখন আমি নিচে সেলাইটা দিয়ে নেব। তো নিচে আমি এভাবে একটি ভাঁজ দিয়ে তারপর আরেকটি ভাঁজ দিয়ে সেলাইটা করে নেব। তো আমার সম্পূর্ণ জামাটি সেলাই কমপ্লিট। দেখেন কতটা সুন্দর হয়েছে। তো ভিডিওটি আমি এখানেই শেষ করব। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।